Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Moitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Moitra Vlogs. আজকে আমি ব্লগটা করছি অনেক দিন পর, বাট আমি ভাবলাম যে লোকজন আমাকে ভুলে টুলে না যায়, তো সেই জন্য আমি আছি সেটা বোঝানোর জন্য আজকে ব্লগটা করছি। না, জোকস অ্যাপার্ট, আমি আজকে লেক টাউন যাইনি। তো তোমরা জানোই যে আমার মায়ের শরীরটা খারাপ, সেটার জন্য না আমি মানে রোজই লেক টাউন যাচ্ছি, কারণ এখন এই টাইমটাতে আমার পার্টিকুলারলি একটু থাকাটা মুশকিল। তো সেই জন্য আমি ওই প্রত্যেক দিন কসবা থেকে লেক টাউন যাচ্ছি, লেক টাউন থেকে কসবা আসছি। এটা আমার একটা ডেলি রুটিন হয়ে গেছে। আর ওখানে গিয়ে অবভিয়াসলি মায়ের কাছেই থাকি সারা দিন। মায়ের শরীরটা খুবই খারাপ, তো সেটার জন্য মানে ভ্লগটা আমার কিছুতে করাই হচ্ছে না। তো আজকে যেহেতু আমি যাইনি, আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ভ্লগ করা হোক। জানি না কি বলবো বা কি দেখাবো কি করব আমি জানি না, আমি জাস্ট র্যান্ডামলি ভ্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। সকাল থেকে ভেবেছিলাম শুরু করব, সকাল থেকে করা হয়নি। তো ঠিক আছে, এখনই শুরু করি। একটা পার্সেল এসছে, সেটাও দেখাবো। কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোও দেখিয়ে দেবো। আর আজকে আমি একটুখানি আঁকতে বসবো মানে জয়শ্রী দি আমাকে একটা ব্যাগ দিয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে, মানে ও যখন লাস্ট এসেছিল তখন একটা ব্যাগ আমাকে দিয়ে গেছে। তো সেই ব্যাগটাতে বলেছিল এঁকে দিতে। তো সেই ব্যাগটা আঁকা আমি শুরু করেছিলাম, কিন্তু তার মাঝে এসব হলো। তো নাহলে এতদিন হয়তো শেষ হয়ে যেত। তো আমার ওই জন্য ওই ব্যাগটা আর আঁকা হয়নি। আজকে আমি আঁকবো, কারণ 20 তারিখে জয়শ্রী আর দিবুদা আসবে। তো আমি চেষ্টা করবো আজকে যদি শেষ হয়ে যায় তাহলে আমি ওদেরকে দিয়ে দেবো, কারণ কালকে আমি আবার লেক টাউন যাবো। আর যেটা হচ্ছে যে লেক টাউন গেলে আমার তখন ব্লগও হচ্ছে না, আমার কিছুই হচ্ছে না, আঁকাও হচ্ছে না, কিছুই হচ্ছে না। ওখানে মানে সারাদিন মায়ের কাছেই বসে থাকি। আর স্বাভাবিক সেটা একটা, মায়ের শরীরটা অ্যাকচুয়ালি জাস্ট টু গিভ এন আপডেট, কারণ আমি জানি যে অনেকে তোমরা দেখো অ্যান্ড অনেকে ঠিক বুঝতে পারছো না যে মায়ের কি হয়েছে। আমি বলছি যে মায়ের হয়েছে, তো আমাকে অনেকে তোমরা ডিএমও করছো যে কি হয়েছে কি হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই প্রপার। তো মায়ের বেসিক্যালি হয়েছিল হচ্ছে যেটা আজকাল এই সিজনে সবার হচ্ছে, সর্দি কাশি ভাইরাল জ্বর হয়েছিল, এগুলো হয়েছিল। তারপরে সেখান থেকে কোনো কারণে সোডিয়াম পটাশিয়ামটা একদম ড্রপ করে গেছিলো, ক্রিটিনিটা বেড়ে গেছিলো মারাত্মক, এগুলো হচ্ছিল। এবার সেটার জন্যে মায়ের মানে বুঝতেই পারছো সোডিয়াম পটাশিয়াম একদম ফল করা মানে ডাক্তার তো মারাত্মক মানে রেগে গেছিলো যে কি হলো হঠাৎ করে। 1 সপ্তাহ আগে ডাক্তারকে দেখিয়েছে, সেই রিপোর্টগুলো খুব ভালো, 1 সপ্তাহ পরের রিপোর্টে এরকম ড্রাস্টিক চেঞ্জ। তো যে কোনো কারণেই সেটা হয়েছে। এবার সেই কারণে মায়ের ভীষণই শরীরটা খারাপ, ব্ল্যাকআউট হয়ে যাচ্ছিল। ডক্টর কমপ্লিট বেড রেস্ট দিয়ে দিয়েছিল, স্যালাইন চলছিল, বলেছিল ফার্স্ট অফ অল তো ডাক্তার বলেছিল হসপিটালে অ্যাডমিট করতে। আমি আর বাবা আমরা ডিসাইড করি যে হসপিটালে না দিয়ে আমরা বাড়িতেই রাখবো। তো ডাক্তার তখন ক্লিয়ারলি বললো যে বাড়িটাকেই হসপিটালে সেট আপ করে ফেলতে হবে। তো সেটাই করা হয়। আর মায়ের এতদিন স্যালাইন চলছিল, গতকাল অবধি মায়ের স্যালাইন চলেছে। আর যেহেতু কমপ্লিট বেড রেস্ট, তো মাকে ক্যাথিটারও দেওয়া হয়েছিল যাতে মাকে উঠতেই না হয় আর কি, সেই কারণে। তো ওসব নিয়ে মা খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু 10টা স্যালাইন দেওয়া হয়েছে। দেওয়াতে মায়ের সোডিয়াম পটাশিয়াম ক্রিটিনি এগুলো স্টেবল হয়ে গেছে। এর মাঝে মায়ের প্রেশার একদম ড্রপ হয়ে গেছিলো, সুগার উল্টোপাল্টা হয়ে গেছিলো, যা হয় আর কি একটার সাথে একটা কানেক্টেড। তো সেইভাবে আর কি সেগুলো এখন ওই প্যারামিটার্সগুলো ঠিক আছে, প্রেশারটা ঠিক আছে, সুগারটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। আর সোডিয়াম পটাশিয়াম একদমই ঠিক হয়ে গেছে, সেটা ঠিক আছে। কিন্তু মায়ের এখন যেটা হয়েছে, যেটা মায়ের প্রথমে হয়েছিল যে বুকে প্রচণ্ড কাশি বসে গেছে আর ঘ্যার 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 করছে, তো এইটা যেটা সেটা এই সোডিয়াম পটাশিয়ামের চক্করে ওটা এতদিন চাপা ছিল, এখন ওইগুলো ঠিক হয়েছে বলে এইটা এখন প্রচণ্ড মানে বেড়ে গেছে আর কি। তো এটার জন্য আবার মাকে একটা অ্যান্টিবায়োটিক, আমি সরি আমি নামগুলো বলতে পারবো না, আমার মনে নেই। তো একটা অ্যান্টিবায়োটিক ডক্টর মানে প্রেসক্রাইব করেছে, সেটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, দিনে 2টো করে ইঞ্জেকশন, 5 দিন চলবে, মানে 10টা ইঞ্জেকশন মাকে দিতে হবে। এইটা দিলে তখন হোপফুলি এই যে বুকের মধ্যে যে সর্দিটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
তারপরে একটা চেস্ট এক্সরে করে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে হোল সিনারিও। তো আর যেটা হচ্ছে মায়ের এই সব কিছুর জন্যই একটা সিভিয়ার উইকনেস, মাথা ঘুরছে, তারপরে এতদিন যেহেতু ক্যাথিটার লাগানো ছিল, হাঁটাহাঁটি হচ্ছিল না, তো পায়ের জোরটা পড়ে গেছে, এই সব মিলিয়ে আর কি মায়ের শরীরটা আগের থেকে অনেকটা বেটার, কিন্তু কমপ্লিটলি বেটার নয়, আর একটু টাইম লাগবে, আর হয়তো 1-1.5 সপ্তাহ লাগবে। তো এটা হচ্ছে মায়ের আপডেট। এবার সে কারণে আমি যখন যাচ্ছি লেক টাউন, প্রত্যেক দিন যাচ্ছি, কালকে তো মুষলধারে বৃষ্টি, তার মধ্যেও যাতায়াত করছি আমি। তো এবার কি হয়, যাই যখন ওখানে গিয়ে আমি আর কিছুই মানে মায়ের কাছেই থাকি। তারপরে আমার আয়া দিদি রয়েছে, খুবই ভালো, ওই সবটা দেখাশোনা করে, দিনের বেলাটা ও থাকে। তো সকাল ওই 9টার সময় আসে, আর এদিকে 5:45 মানে ওর 6টা অবধি টাইম ওর, কিন্তু ওর ট্রেন ধরা থাকে বলে 5:45-6টার মধ্যে চলে যায়। তো এই টাইমটা ও পুরোই টেক কেয়ার করে মায়ের, যা যা দরকার এগুলো সবই ও করে। আর তার মধ্যেও হয় না যে মায়ের কাছেই থাকি, মাকে মানে দেখা, মায়ের ওষুধ দেওয়া, জল খাওয়া, মা তুমি বা আয়া দিদিকে তো মানে বলতে হয়, যারা আয়া রাখে তারা জানে যে মানে ওদের ভরসায় তো তুমি পেশেন্টকে ফেলে রাখতে পারো না, তোমাকে কনস্ট্যান্টলি একটা ওদেরকে ডাইরেক্ট করতে হয়, না হলে হয় না, এটা যারা আয়া রাখে তারা জানে। তো এই সব আর কি। তো আমি সারাক্ষণ মায়ের কাছেই থাকি, সারাদিন মায়ের কাছে থাকি, যার জন্য ওখানে কিছুই আমার করা হচ্ছে না। আজকে যেহেতু আমি যাইনি, তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ব্লগ করা যাক। অ্যান্ড আমি তো মানে জানি না এখন মা যদি আরেকটু স্টেবল হয়ে যায় তাহলে আমি যাওয়াটা তখন বন্ধ করব। তখন মানে এই যে রেগুলারের যাওয়া, এই ব্যাপারটা তখন আর দরকার হবে না। তো হোপফুলি মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, দেখা যাক। এনিওয়েজ এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু আঁকতে বসে, ওই যে বললাম জয়শ্রীদির ব্যাগটা আজকে চেষ্টা করব আঁকাটা শেষ করার, তোমাদেরকে দেখাবো। আমি আগের দিন শুরু তো করেছি বাট দেখানো হয়নি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এটার একটা প্রপার শর্টস দেবো লং ফর্মে, আর দেখাবো না, কিন্তু তার মাঝে এসব হলো। তো ঠিক আছে, আজকে তোমাদেরকে ওটাও লং ফর্মেও দেখিয়ে দেবো, পরে আমার যদি রেকর্ড করতে পারি তাহলে একটা শর্টসও পরে দিয়ে দেবো, সেটা দেখাবো। অ্যান্ড মোস্টলি আমি যেটা সেটা হচ্ছে আজকে আমি চেষ্টা করবো ওটাকে শেষ করা, তাহলে জয়শ্রী আসলে ওকে দিয়ে দিতে পারবো। অ্যাকচুয়ালি ব্যাগটাতে একটা জিনিস যেটা হচ্ছে, ব্যাগটাতে না যে আমি কালারটা করছি, ফার্স্ট কোটটা পুরো সোক করে নিচ্ছে, তো আমাকে ওটা পুরোটা কমপ্লিট করে তারপরে আবার আমাকে ওর উপরে সেকেন্ড কোটটা দিতে হবে। সো এটা, আর যেটা বললাম আমি কয়েকটা জিনিস কিনেছি, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে আমি জানি খুব র্যান্ডমলি ব্লগটা স্টার্ট করলাম, বাট আই জাস্ট ওয়ান্টেড টু গিভ আপডেটস যে মা কীরকম কী আছে। আমি জানি না কতটা বলতে পারলাম, মানে অত ডিটেলে তো বলতে পারছি না, বাট হোয়াট এভার, এটা হচ্ছে মোটামুটি সিচুয়েশন। আর কিছুদিনের মধ্যে হোপফুলি আর 1-2 সপ্তাহের মধ্যে মা একদম ঠিক হয়ে যাবে। তো আমি তার মধ্যেই বা তার আগেই ব্লগ শুরু করে দেওয়ার চেষ্টা করব। যদি না হয় তাহলে মেবি আর হয়তো 1 সপ্তাহটা লাগবে ব্লগটা করতে, মানে রেগুলার হতে আর কি, কারণ ওই যে যাতায়াত করছি। সো লেটস সি। এনিওয়েজ, এখন আমি আঁকতে বসি। তো এই হচ্ছে ব্যাগটা, এই ব্যাগটা বেসিক্যালি এরকম, এই যে এই হচ্ছে মেটেরিয়ালটা। আর এটার যেটা ব্যাগটা সবই ঠিক আছে, এর এখানটাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা এই পিসি চন্দ্র জুয়েলার্সের একটা লোগো ছিল, ঠিক আছে। তো জয়শ্রী আমাকে বলেছিল যে তুই ওটা ঢেকে কিছু একটা করে দিস, তো আমি লাল বেস কালারটা তো করেছি, কিন্তু যেটা তখন বললাম যে কালারটা সোক করে নিচ্ছে, তো ফার্স্ট কোটটা দেওয়ার পরেও দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে। এবার যদিও আমি এটা অলরেডি মানে উপর পোর্শনটা আঁকতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমি আজকে ভাবছি যে ঠিক আছে, এটা যা হয়েছে মানে এই অবধি যা আছে এখান থেকে আমি আবার একবার লালটা করব, তাহলে ওটা আরেকটু ব্রাইট হবে, তার উপরে আমি সাদাটা করব। কিন্তু এনিহাউ ফার্স্ট কোটটা সোক করছে, যেটা এখানেও তোমরা সাদাতেও বুঝতে পারছো। এ দেখো আমি কিন্তু কালার দিয়েছি, তারপরেও এখানটা একটু ফেড আউট হয়ে গেছে, কারণ ওটা সোক করছে। তো আমাকে ওটা এনিহাউ 2 কি 3টে কোট মারতে হবে। তাই জন্য আমি যেটা ভাবছি যে এখানটাতে আরেকবার লাল কোটটা মেরে দিই, দিয়ে তারপরে আমি তার উপরে আঁকাটা শুরু করি।
এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, আর এই ব্যাগটা আমি আজকে কমপ্লিট করেই ফেললাম। তো এই যে এরকম লাগছে হচ্ছে দেখতে। এটা অ্যাকচুয়ালি না, এইটার এই কাপড়টার জন্য একটুখানি রঙটা সোক করে নিচ্ছে, যার জন্য এটা যদি ওটা না হতো না তাহলে হয়তো জিনিসটা আর একটু ব্রাইট হতো। কিন্তু এরকম কাপড়ে মানে এর থেকে বেশি ব্রাইট করা যে কোনো কালার দিয়েই মানে পসিবল না। তাও ঠিক আছে, খারাপ লাগছে না। কেমন লাগছে আমাকে কমেন্টে বললো যে কেমন লাগছে দেখতে। আর আজকে আমি একদম ডিসাইডই করেছিলাম যে আজকে এটাকে শেষ করবই, নো ম্যাটার হোয়াট। কারণ কালকে আমি আবার যাব লেক টাউন, তো আমার টাইম হবে না। আর ওই যে তখন বললাম 20 তারিখ জয়শ্রীদিরা আসবে, তো আসলে আমি ওকে দিয়ে দেবো। সেই জন্য আজকে একদম বসে তাড়াতাড়ি বসে পুরো শেষ করলাম। ভালোই হলো, কাজটা হয়ে গেল। অনেকদিন ধরে ব্যাগটা পড়ে আছে। এখন 10টা বাজে, 10টা, হ্যাঁ জাস্ট এক্স্যাক্টলি 10টাই বাজে। তো এটা আঁকা হয়ে গেল, এবার রং ফংগুলো তুলে নিই। তারপর বিতোষক এসে গেছে, একটা পার্সেল এসছে, তোমাদেরকে তখন বললাম। আরও 2-3টে জিনিস আমি অর্ডার করেছিলাম, ওগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো, কারণ আজকে আর আমার এনার্জি নেই। যে পার্সেলটা এসছে সেটা তোমাদেরকে দেখাবো, কারণ ওটা বিতোষক খুলবে, তো দুজনে মিলে দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন আপাতত এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। তো এর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পারফিউম অর্ডার করেছি। কোথা থেকে? সেলেস্টিয়াল পারফিউম। তো ওটা ছিল, আমারটা ছিল হচ্ছে একটা গুচি ফ্লোরা, আর একটা ছিল হচ্ছে কি ছিল গো, ভার্সাচে। হ্যাঁ, এবারে অন্য ফ্রেগ্রেন্স। আর ওর তোমারগুলো যেন কি ছিল? আমারগুলো ছিল হচ্ছে একটা হচ্ছে ওই ডিপটিক ট্যামডাও, তার সাথে ডানহিল ওয়ান, আর একটা ডেভিড অফ কুল ওয়াটার। হ্যাঁ, এবারে আমরা অন্য ফ্রেগ্রেন্স আনিয়েছি, সেম 4খানা। দুটো প্রথম কথা, বাবল র্যাপ আমার, দুটো ওর, দুটো আমার। বাবল র্যাপ আমি ফাটাবো। সবগুলো না? সবগুলোই না। তাহলে ব্লগ বন্ধ। কোনো ব্লগ বন্ধ না, বার করো। দেখ এটা কোনটা, তাড়াতাড়ি খোলো। এটা কোনটা দেখো, ওর উপর লেখা হবে। উপরে কোথায় লেখা আছে? হ্যাঁ লেখা হবে। উপরে লেখা থাকে না তো? আচ্ছা, ভেতর থেকে বার করতে হয়। ও মাই গড। আচ্ছা সবগুলো এবার এটা হচ্ছে, দাঁড়াও দেখতে হবে। এবারে সবগুলো একই সাইজে এসছে, আগের বার দুটো ছোট ছিল আর দুটো বড় ছিল। দাঁড়াও, ইস এটা কি করেছো দেখো, এটার অবস্থা একটু তাকাও, পুরো চটকে দিয়েছো এটাকে। আচ্ছা এটা হচ্ছে তোমারটা শানেল নাম্বার 5। কই দেখি গন্ধটা, আগে বটলটা দেখি। এই যে এটা হচ্ছে আমার শানেল নাম্বার 5, N5। এখানে N5 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে শানেল নাম্বার 5। হ্যাঁ শানেল নাম্বার 5, এখানে এদের N5। আমি গন্ধটা দেখি, দাঁড়া। ভালো ভালো গন্ধটা, সুন্দর, ভালো। একটু ওই ফ্রুটি হ্যাঁ হ্যাঁ, আমার একটু পার্সোনালি একটু ফ্লোরাল ফ্রুটি এগুলো পছন্দ, বা একটু অ্যাকোয়া জাতীয় ফ্রেগ্রেন্স। তাহলে এটা হলো হচ্ছে শানেল নাম্বার 5, এটা তোমার। এটাও মনে হয় আমার। কার্ড দিয়েছে আবার একটা, থ্যাংক ইউ কার্ড, তাই না? এই বিহাইন্ড ইওর নিজ নাকি পারফিউম মারতে হবে, বাতাও। তাই কই দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে হাউ টু ওয়্যার পারফিউম, স্প্রে ইয়োর সেন্ট অন pulse points for increased longer lasting strength. These places include the inside of your elbows, behind your knees, behind your ear and the nape of your neck. এটা জেনে রাখলে এই সব জায়গায় অ্যাপ্লাই করো। হ্যাঁ এটা বল পরেরটা কোনটা। এইটা আমার জন্য এসে, এটা আমারটা CR7, যে CR7 পারফিউমটা ওটার থেকে ইন্সপায়ার্ড। দেখি কি গন্ধ কিরকম। হ্যাঁ ভালো, একটু অন্যরকম, ভালো গন্ধটা ভালো। কিষ্টু মাখে এটা, কিষ্টু। কে রোনাল্ডো? ওতেই তো ইয়ে আচ্ছা CR7। আচ্ছা ও আচ্ছা, ওই জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওকে CR7 ওকেই বলে। আচ্ছা গন্ধটা সুন্দর, ভালো। যাক দুটো হলো, দুটোরই গন্ধ ভালো লাগলো এখন অবধি। আগের বার না আমি তখনও বলেছি আমার গুচি ফ্লোরার
স্মেলসটা বেশি ভালো লেগেছিল ভার্সাচেটার থেকে। ভার্সাচেটাও খারাপ ছিল না, পরে আস্তে আস্তে ওটা স্মেল স্টার্টস গ্রোয়িং অন ইউ, কিন্তু অ্যাকচুয়ালি আমার গুচি ফ্লোরাটাই পছন্দ হয়েছিল। এবারের এটা আমার ভালো লাগলো। দেখি আরেকটা কোনটা। এইগুলো কিন্তু ভালো, মানে এক্সপেন্সিভ পারফিউমের সস্তা কপি, কিন্তু অ্যাকচুয়ালি না গন্ধটা এত ভালো থাকে যে সবসময় অত এক্সপেন্সিভ পারফিউম দেখো অ্যাফোর্ড করা পসিবল হয় না, কিন্তু সেটা তুমি ভালো এই যে পারফিউমগুলো কপিড পারফিউমগুলো পেয়ে যাচ্ছি, তো গন্ধটা তো একই সেমই, জাস্ট লেবেলিংটা নেই বলে একটু প্রাইস ডিফারেন্স হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রাইস ডিফারেন্স। পেলে ওটার নামটা? এটা ডিওর সাভাজ। আচ্ছা ডিওর। এটা কি আমার? না, এটা আমার। ও দেখি স্প্রে কর। ওখানে আমি শুকবো কি করে? নট ব্যাড। এটা দারুণ। হুম, ভালো। এটা ডিওর। দেখি আমাকে দেখো, এই যে DSVG CP53 এটার কোড, এটা ডিওরের। আর আমারটা এই তো এটা লাস্ট একটা তোমারটা হবে। এটা আমি জানি কোনটা। কোনটা? এটা হচ্ছে ওই যেটা গুড গার্ল যেটা করা হলো, ক্যারোলিনা হেরেরা। হ্যাঁ, এইটা কি ছিল জানো? শানেল নাম্বার ও 5। শানেল। সব বাবল র্যাপ গুলোকে ওদিকে লোকাচ্ছে যাতে আমি নিতে না পারি। হ্যাঁ, বাবল র‍্যাপ আমার। মোটেও না, এতগুলো তুমি ফাটাবে না। আমাকে খারাপ দুটো আছে। দাও, তুমি দুটো। কিসের শরীর খারাপ? অবশ্যই খারাপ হচ্ছে। খুব ভালো, তুমি দুটো নাও, আমাকে দুটো দাও। আমার দুটো আমাকে দিয়ে দাও। তোমার দুটো তোমাকে দিতে হবে, তোমার দুটো এটা একটাই দুটো দিচ্ছি। আমার দুটো বাবল র্যাপ আমাকে দিয়ে দেবে না কি? নেবে। এখনো নাক দিয়ে সাদা সাদা ঘি পড়ে আবার বাবল ছি র‍্যাপ। ছি 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 ছি, এসব কি কথা? আমাকে দে এই গন্ধটা দেখি, আগে বটলটা দে, বটলটা দেখি। উবে যাবে, উবে যাবে। ভালো গন্ধটা, দেখি। এই যে এটা হচ্ছে কোনটা বললে? ক্যারোলিনা হেরেরা গুড গার্ল। সেটার কোড হচ্ছে CP59। একটু স্প্রে করি। তো গলায় তো মারলে, হাতে মেরে দেখো। ধর ঢাকনাটা লাগা। ভালো গন্ধটা, ওইটার থেকে একটু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে একটু ওই ভ্যানিলা ভ্যানিলা হ্যাঁ টাইপস। একটু ভ্যানিলা, হ্যাঁ ঠিক বলেছো, ভ্যানিলা। কিন্তু গন্ধটা খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, দুটোই এবারে দুটোই ভালো এসছে। ওটা শানেল আর এটা হচ্ছে ভুলে গেছি আবার কি বললি, গুড গার্ল। গুড গার্ল। গুড গার্ল ভুলে গেছিলাম। তো এবারে আমার দুটো গন্ধই ভালো এসছে, কিন্তু এই চারটের মধ্যে আই উড সে যে আমার এখনো ফেভারিট হচ্ছে গুচি ফ্লোরা আর এইটা শানেল। এটা ভালো লাগলো আমার। চলো হ্যাঁ, মানিকে দেখাতে যাচ্ছি আমরা। ইয়েস। যদি পারফিউমের বটল সুন্দর হয় তখন মানি আবার সেগুলোকে জমায়, কিন্তু এগুলোর বটল তো একই রকম হয়, এগুলো তো আলাদা আলাদা বটল হয় না, কিন্তু যেগুলো আজমল ফাজমল বা কিছু সুন্দর বটল হয় সেগুলো আবার মানি দেখে দেখে কাবাড়িওয়ালা হয়ে ওগুলোকে জমায়। এখন আমরা গন্ধ শোকাতে যাচ্ছি। এটা হচ্ছে বিতশকের টুল বক্স, যেটা ছাড়াও কিছুই খুলবে না, কোনো বক্স ফক্স। চল, ওরা শুয়ে পড়েছে, যাচ্ছে। ওটাকে আস্তে করতে বলো, টিভিটা আস্তে করতে বলো। আমরা নতুন পারফিউম কিনেছি, নতুন পারফিউম কিনেছি আমরা, দেখাতে আনলাম। হাত বড়, হাত বড়। তাতে তো শুকবা। এটা হচ্ছে ওর জন্য, ক্যারোলিনা হেরেরা গুড গার্ল। গুড গার্ল। ওই হাতে তো ঘষে নিলে, এখন কোন হাতে মাখবা? হ্যাঁ দুটোই ঘুষে ফেললো। এটা হচ্ছে শানেল নাম্বার 5। এটাও আমার। এটা ওর। এটা তো
ওই গন্ধটা। হ্যাঁ পুরো ওটার মতো না, না, একটু আলাদা। হ্যাঁ কিন্তু সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ সব থেকে এগুলোর সুবিধা হচ্ছে যে এগুলো অয়েল বেসড না, এগুলো নর্মাল। এটা হচ্ছে আমার ডিওর সাভাজ। এখানে মার। ওটা না, এটা পাপাকে দাও, এটা পাপাকে লাগাও। হ্যাঁ এগুলো কি সব একা একা না আমার সেই আগেরটার মতো না, দুটো? না, দুটো না, দুটো। একা। কেমন দেখি আরেকটা দেখি তো। উড়ি! হাত বাড়িয়ে রেখেছে আরেকটার জন্য। এইটা বলি শানেল না? হুম, ও বার করলেই বোঝা যাবে N5 লেখা আছে। Channel 6 হয় না এদের? যা দেয়া হয়েছে সেটা শোকো। না, Channel 6 actually আর এটা হচ্ছে CR7। ওটার থেকে আমার এই গন্ধটা ভালো লাগলো বেশি। হুম, কোনটা ভালো লাগলো? শুকিয়েই যাচ্ছে। না আরেকটা CR7 টা আরেকটা দিই সেটা। ও ডিওর সাভাজ। ডিওরটা সুন্দর বেশি, আমারও তাই মনে হলো। আমার পছন্দ হলো হচ্ছে Chanel No. 5। না আমার চ্যানেল থেকে প্রথমটা বেশি ভালো লেগেছে। না ঠিক আছে। শানেলের ঠিক আছে। শানেলের ফ্রেগ্রেন্সটা মানে একটু চেনা, সেই জন্য ওটা ইয়ে লাগলো। আমার প্রথম গন্ধটা বেশি ভালো হ্যাঁ লেগেছে। গুড গার্ল, সবগুলোই ভালো, চারটেই ভালো, চার রকম। হ্যাঁ। কিন্তু আমার এখনো ফেভারিট হচ্ছে গুচি ফ্লোরা, ওটার গন্ধটা দারুণ, যেটা আমি এখন মাখছি। তবে ওটার বটলটা ছোট, এরপরে বড় বটল আনাবো, ঠিক আছে? দেখো কি করছে, দেখো এইটাই এক খাই আর এক ওইটাকে সারা গায়ে মাখছে। ঠিক আছে, ঠিক আছে, আমরাও কিনবো। ওগো ওগো চলো তো, এদেরকে দেখানো হয়ে গেছে, এবার চলো। অমনি অমনি দিবে না? অমনি বলছে কি আমরাও কিনবো, আমাদের গুলো কপি করছে গো। চলো আমরা চলে যাই, চলো তো, চলো তো, দরজা বন্ধ করে দাও। এই দুটো তোমার। হ্যাঁ ঠিক আছে, রেখে দি বাবা। এই যে আমি অ্যাট প্রেজেন্ট ইউজ করছি হচ্ছে এটা গুচি ফ্লোরা CP56। এটার তো এটা ছোট বটল, অনেকটা শেষও হয়ে এসছে। এরপরে এটার বড়টা আনাবো, এটা শেষ হোক। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আবার লেক টাউন যাবো, এই ব্লগটা লেক টাউনে গিয়ে এডিট করবো। বাইরে হয়তো পটপট করে আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে ও বাবাল র্যাপ ফাটাকতে বসে গেছে। তো এটা কালকে ওখানে গিয়ে এডিট করবো, কারণ সকালবেলা বিতোষক যখন বেরোবে, হোপফুলি বৃষ্টি হবে না, তখন ওর সাথে বেরিয়ে যাব, তাহলে তাড়াতাড়ি লেক টাউনে পৌঁছে যাব। আর কালকে মাকে মানে ডক্টরও বাড়িতে আসবে দেখতে, কারেন্ট আপডেট নিতে ডক্টরও আসবে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে তো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ব্যাগটা কেমন লাগছে আঁকাটা, ওটাও আমাকে কমেন্ট সেকশনে বলো। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, কিন্তু এখন বিকজ অফ দিস মাদার ক্রাইসিস, সেই জন্য একটুখানি কয়েকদিন এরকম ইরেগুলার হবে এখনো অবধি। অ্যাটলিস্ট একটা সপ্তাহ তো হয়তো হবেই, মাঝে পারলে আমি এরকমভাবে দিয়ে দেবো ব্লগ। আর যদি তার আগে পেরে যাই তাহলে তো ডেফিনেটলি কন্টিনিউ করে দেবো, বাট স্টে টিউন। আর হ্যাঁ, তো চলো তোমাদের সাথে দেখা হবে কাল বা নেক্সট ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আই নো উল্টা পাল্টা সেন্টেন্স বলছি, বাট তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.